নমস্কার বন্ধুরা, বাঙালি কিচেন ইন দুবাই সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পাটিসাপটা। জানেন বন্ধুরা, দুবাইয়ে এখন অল্প অল্প ঠান্ডা পড়েছে, তার মধ্যে কৃত্রিম উপায়ে বৃষ্টি করানো হচ্ছে। এই ওয়েদারে কার না ভালো লাগে পিঠে খেতে বলুন। তাই ভাবলাম পাটিসাপটা রেসিপিটা বানাই, আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি কামিনী ভোগ আতপ চাল 2 ঘন্টা আগে ভিজে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো আতপ চাল ভিজে দিয়ে দিতে পারেন। চাল ভিজানোর পরিবর্তে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেটা ব্যবহার করতে পারেন। কামিনী ভোগ আতপ চাল দিয়ে পিঠে করলে তার টেস্টটা সম্পূর্ণ আলাদা রকমের হয়। এই চাল যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এরকমভাবে পিঠে বানিয়ে দেখতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল টেস্ট। মিক্সি মগে চাল দিয়ে দিচ্ছি, পেস্ট বানিয়ে নেব। সঙ্গে অল্প জল দিয়ে দিচ্ছি। আর এদিকে নারকেলের গুড় বানানোর জন্য নারকেল আর গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও নিয়ে নিতে পারেন। নারকেল আর গুড়টাকে ভালো করে মাখিয়ে নেব। অনেকেই বলে থাকেন পাটিসাপটা বানানোর সময় প্যানের গায়ে আটকে যায়, ছিঁড়ে যায় কিংবা ভাঁজ করার সময় ভেঙে যায়। এরকমভাবে একবার বানিয়ে দেখুন, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। মাখানো হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে রেখে দেব। পাটিসাপটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, পাউডার দুধ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি আর সুজি নিয়ে নিয়েছি। আর এখানে বেটে রাখা কামিনী ভোগ আতপ চাল। পাউডার দুধের বদলে ওখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। 1 বাটি যদি ময়দা নেন তাহলে 1.5 বাটি চালের গুঁড়ো নেবেন আর তার 1 ভাগে 4 ভাগ সুজি। পরিমাণটা যদি ঠিকঠাক রাখেন তাহলে পিঠে খুব সুন্দর হবে এবং খুবই টেস্টি হবে। আর পাটিসাপটা ভাঁজ করতে গেলে ভেঙেও যাবে না এবং প্যানের গায়ে বসেও যাবে না। ব্যাটারটা ঠিকঠাক বানালে পারফেক্ট পাটিসাপটা হবে। এখানে চাল বাটাটা নিয়ে নিলাম, ওর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মিক্স করে নেব। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু খুব অল্পই দিচ্ছি। পরিমাণে যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু পাটিসাপটা বানানোর সময় প্যানের গায়ে আটকে যেতে পারে। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দেখুন কতটুকু সুজি দিচ্ছি। দেওয়ার পরে মিক্স করে নেব। নুন দিয়ে দিচ্ছি। এবার ময়দা দিয়ে দেব, অল্প অল্প করে দেব আর ব্যাটারটাকে নাড়তে থাকবো। মিক্সি মগে চাল বেটেছিলাম সেই তার মধ্যে জল নিয়ে নিয়েছি আর একটু উষ্ণ জল গরম দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটার যাতে খুব পাতলাও না হয় এবং খুব ঘন যাতে না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে। ব্যাটারটাই হচ্ছে মেন। এবারে এই ব্যাটারটাকে রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে নারকেলের পুর বানানোর জন্য ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে ঘি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে গুড় দিয়ে মাখিয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। কেটে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কাজু এবং অ্যালমন্ড। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে নারকেল পুরটা যখন হালকা হালকা লাল লাল হয়েছে এবার নামিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্যানের গায়ে তেল ব্রাশ করার জন্য আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি আর বাটিতে ঘি নিয়ে নিয়েছি। দেখুন, এরকমভাবে ব্রাশ করে নেব। আপনাদের বাড়িতে যদি কলা গাছ থাকে কলার ডাঁটি কেটেও ব্রাশ বানানো যায়। আমার ঠাকুমা, মা
সব এরকমভাবেই ব্রাশ করতো। আমি সেইভাবেই করে দেখালাম আপনাদেরকে। এবার এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে হালকা প্যানটাকে এরকমভাবে ঘোরাবেন, সুন্দর এরকম গোল হয়ে যাবে। এবার এর মধ্যে নারকেল পুর দিয়ে দেব। এবার পাশ থেকে ফোল্ড করে দেব। ফোল্ড করার সময় আর একটা খুন্তির ব্যবহার করতে পারেন বা লেফট হ্যান্ডের ব্যবহার করতে পারেন। আবারও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। চাইলে একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন, এপিঠ ওপিঠ করে। সেমভাবে সব বানিয়ে নেব। বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।